স্যার, কোনো আভাস পাচ্ছেন? কই, কিছুই তো বুঝতে পারছি না। কনস্টেবল, তুমি এত কাঁপছো কেন? তোমার ভয় লাগছে? ভয় করলে না, পুলিশের চাকরি করতে না, আমার জ্বর এসেছে। কই জ্বর আসছে তোমার? গা তো পুরো ঠান্ডা। স্যার, এই জ্বর আপনি বুঝতে পারবেন না, এই জ্বর অন্তরের জ্বর। হ্যাঁ হ্যাঁ, আমি সবই বুঝতে পারছি কি কারণে তুমি এইভাবে কাঁপছো। এই আওয়াজটা কোন দিক থেকে আসলো? স্যার, মনে হয় এই দিক থেকে আসলো। কি হলো গো তোমার? ওরকম করছো কেন? আমার হাত নাই, আমার হাত কেটে দিল, আমার হাত কেটে দিল। আমার কি সর্বনাশ হলো! কে কোথায় আছো গো? তাড়াতাড়ি আসো, আমার স্বামীর হাত কেটে দিয়েছে। কি হয়েছে? আপনি চিৎকার করছেন কেন? স্যার, স্যার আমার হাত কেটে দিল, স্যার আমার হাত কেটে দিল, স্যার। শান্তন শান্তন, আপনার যে হাত কেটে দিয়েছে, আপনি কি তাকে দেখেছেন? না স্যার, আমি কাউকে দেখিনি। ঘর থেকে বেরিয়ে কেবল বাথরুমের দিকে যাচ্ছি, আর কে জানে হাতটা নিলে হাতটা কেটে দিল, স্যার কেটে দিল, স্যার। কি ব্যাপার, আপনারা দাঁড়িয়ে আছেন যে? এনাকে হসপিটালে নিয়ে যান। না স্যার, রাতে আমি হসপিটালে যেতে পারবো না, নাহলে আমার হাত কেটে দেবে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই গ্রামে আর কত লোকের হাত কাটে পড়বে? স্যার, ছোট মুখে একটা বড় কথা বলবো। স্যার, আমার মনে হয় এই কাজ কোনো জন্তু জানার না, ভূত পেতনি হতে পারে। চুপ করো, ওসব ভূত ভূত বলে কিছু হয় না। যা কিছু আছে এই গ্রামে আছে। এই তুমি ওইদিকে যাও, আর তুমি ওইদিকে যাও, ভালো করে নজর রাখবে। ঠিক আছে স্যার। কই দেখি আপনার হাতটা কিভাবে কেটেছে? না স্যার, প্রচন্ড যন্ত্রণা করছে স্যার। স্যার, স্যার, বাঁচান, বাঁচান। রাকেশ, রাকেশ, ওঠো ওঠো রাকেশ। তোমার এই অবস্থা কি করে হইলো? তোমাকে জাহাজ করেছে, তুমি তাকে দেখিছো? আমি কাউকে দেখতে পাইনি স্যার, দেখলে তো গুলি করে দিতাম। কে যেন আমার হাতটা কেটে দিয়ে পালিয়ে গেল। চারিদিক ঘুরে আর কাউকে দেখতে পেলাম না স্যার। স্যার, আমার হাত কাটতে পারেনি, আমাকে ঠাল মেরে ফেলতে পালিয়ে গেছে। তোমরা সব পাগল হয়ে গেছো নাকি? প্রায় কারো হাত কেটে চলে যাচ্ছে, অথচ তোমার কাউকে দেখতে পাচ্ছ না। আমি তো কিছুই বুঝতে পারছি না। স্যার, আপনার বাসায় এতদিন ধরে ছিলাম। হান না, ওই সুরমান চাচার একটা পরিচিত উস্তাদ আছে, কালকে ওকে এই গ্রামে নিয়ে আসবো। কোন সুরমান চাচা? যার গতকাল হাত কেটে দিয়েছে, ওই সুরমান চাচা। তোমরা তো দেখছি কুসংস্কারকে বিশ্বাস করছো। ঠিক আছে, তোমাদের যা ইচ্ছে তোমার তাই করো, আমি আর কিচ্ছু বলবো না। চলো রাকেশ, তোমাকে হসপিটালে নিয়ে যেতে হবে। সোহা, কি দেখছি আমি? পুরো গ্রাম তো ধ্বংস হয়ে যাবে, তোরা কেউ বাঁচতে পারবি না। আজকে তোদের হাত কাটছে, এরপর তোদের গলা কাটবে, তোদের পুরো গ্রামকে ধ্বংস করে দেবে। সাধু বাবা, এর কিছু আপনি করতে পারবেন না? আমি কেন? কারো দ্বারা সম্ভব নয়। এই গ্রামে কাল ছায়া নেমে এসেছে। তোরা যদি বাঁচতে চাস, এই গ্রাম থেকে পালিয়ে যা। সাধু বাবা, আমরা বাড়ি ঘর ছেড়ে কোথায় যাব? সেটা আমি বলতে পারবো না। তোরা যদি প্রাণে বাঁচতে চাস, গ্রাম ছেড়ে পালিয়ে যা। আমারও এখানে থাকা ঠিক হবে না, আমার বিপদ হতে পারে। আমি গেলাম।